হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকে আমাদের মার্কেটটা কেমন গেল এবং মার্কেটের মধ্যে এই যে বড় গভীর একটা ডিপ পতন এলো, এটা পুরোপুরি জিওপলিটিক্যাল ড্রিভেন এবং জিওপলিটিক্সে বর্তমান সময়ে যেভাবে বিন্যাসটা রয়েছে তাতে করে পুরো পৃথিবীর মার্কেটই দেখতে গেলে একদিক থেকে ফল করছে এবং সেটা আমাদের জাপানের মার্কেট হোক, ইন্ডিয়ার মার্কেট হোক বা ইউরোপিয়ান, এশিয়ান যাই মার্কেট বলুন না কেন। তো সেই দিক থেকে মার্কেটের মধ্যে একটা নেগেটিভিটি রয়েছে এবং সেই নেগেটিভিটিটাই মার্কেটের মধ্যে রীতিমতো এই ডাউনফলগুলো কনস্ট্যান্টলি নিয়ে আসছে। কিন্তু এই জায়গাতে ইন্ডিয়ান মার্কেটের জন্য দু তিনটে জায়গা বেশ ভালো রকমের ইম্প্যাক্টফুল এবং ইম্পর্ট্যান্ট হয়ে উঠেছে, যেটা অবশ্যই জিওপলিটিক্স ড্রিভেন এবং সেটা সম্পূর্ণভাবে আমেরিকার দিক থেকেই আসছে। তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে ইন্ডিয়ার ওপর ট্যারিফ বাড়ানোর পরেও, ইউএসএ 50% ট্যারিফ বাড়ানোর পরেও ইন্ডিয়া এমনভাবে তার এক্সপোর্টকে ডাইভার্সিফাই করেছে যেখানে এক্সপোর্টের ডেটা থেকে দেখা যাচ্ছে যে আমাদের নেট যে এক্সপোর্ট সেটা কিন্তু ধীরে ধীরে বেড়েছে অন্যান্য বছরের তুলনায় বা অন্যান্য কোয়ার্টারের তুলনায়। সুতরাং ইউএসের এই যে এফর্টটা যে ইন্ডিয়াকে একটা প্রেশারে রাখবো, সেই বিষয়টা কিন্তু খুব একটা লাভ হচ্ছে না ট্যারিফের দ্বারা। তো সেই কারণে ইউএসের গভর্নমেন্ট থেকে শুরু করে প্রত্যেকেই চাইছে যে কিভাবে ইন্ডিয়ার ওপর প্রেশার ক্রিয়েট করা যায়। তার সাথে সাথে ডাভোসের মধ্যে যেটা আমরা দেখলাম, ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল একটা হতে চলেছে এবং সেটার জন্য ইন্ডিয়া ইউরোপের মধ্যে একটা ট্রেড ডিল হতে চলেছে এবং সেটার জন্য ইউরোপের যে বড় বড় ব্যক্তিত্বরা রয়েছেন তারা প্রত্যেকে ইন্ডিয়া আসবেন এবং এই ডিলটা সাইন করবেন, এরকম একটা বিষয়ের মধ্যে দিয়ে ইন্ডিয়া যাচ্ছিল এবং যেটাকে বলা হচ্ছিল মাদার অফ অল ডিল এবং বেশ বড় রকমের একটা ডিল করার কথা। তো এই রকম জায়গায় ইন্ডিয়ান বিউরোক্রাটস থেকে শুরু করে ইন্ডিয়ার যে সিস্টেম আছে সেটার উপরে যদি একটা প্রেশার আনা যায় তাহলে এই ডিলটা অনেকটা নাও হতে পারে বা সেই রকমের একটা পরিস্থিতিতে যেতে পারে, সেটা ইউএসএ গভর্নমেন্ট ভাবছে। এবং সেই কারণে তারা রিসেন্টলি একটা নতুন ট্যাকটিক্স নিয়েছে এবং সেই ট্যাকটিক্সটা হচ্ছে যে এর আগে আদানি গ্রুপের নামে হিন্ডেনবার্গের যে সমস্ত কাজকর্ম বা তাছাড়াও আদানির ওপর বিভিন্ন রকম ছোট ছোট যে ইউএসএতে কেসগুলো করা হয়েছিল, সেই কেসগুলোকে এসিসির দ্বারা, এসিই অর্থাৎ আমাদের এখানে যেমন সেবি আছে, আমেরিকার ক্ষেত্রে সেটা হচ্ছে এসিই। তো এসিই সাথে তারা ইউএসএর যে ল ফার্ম আছে বা যে সুপ্রিম কোর্ট রয়েছে সেখানে সুপ্রিম কোর্টকে দিয়ে বলা হচ্ছে যে একটা চিঠি পাঠাতে এবং সামন করতে, কারণ ইউএসএর এই রেগুলেটররা অলরেডি ইন্ডিয়ান গভর্নমেন্টকে চিঠি পাঠিয়েছিল এবং সেগুলো আদানি গ্রুপকে বা এই গৌতম আদানি এবং তার যে ছেলে ভাইপো এদেরকে অ্যাকচুয়ালি ইউএসএতে ডেকে ইন্টারোগেশন করা এবং এই বিষয়গুলো নিয়ে তারা নতুন করে এই বিষয়টাতে একটু অ্যাক্টিভ হয়েছে। এটা সম্পূর্ণভাবে খুব ভালো টাইমিংয়েই করা হয়েছে, কারণ যাতে করে ইন্ডিয়া ইউরোপের ট্রেড ডিলটার মধ্যে এই জিনিসটা প্রুফ করা যায় যে ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা কোরাপ্টেড জায়গার মধ্যে রয়েছে বা একটা করাপশন প্র্যাকটিসকে তারা দেখাতে চাইছে। এরকমভাবে বিষয়টাকে অ্যাকচুয়ালি পোর্ট্রে করানোর চেষ্টা করা হচ্ছে। ডেফিনেটলি আমরা প্রত্যেকেই জানি যে কোনো দেশের গভর্নমেন্টকে চালাই হচ্ছে বিভিন্ন রকম কর্পোরেশন। সেটা আমেরিকার ক্ষেত্রেও যেমন প্রযোজ্য, চায়নার ক্ষেত্রেও কিছুটা প্রযোজ্য, বা বাদ বাকি যত কান্ট্রি রয়েছে সেখানে প্রযোজ্য এবং ইন্ডিয়ার ক্ষেত্রেও তাই। তো আমাদের যে গভর্নমেন্ট, কারেন্ট গভর্নমেন্ট বা প্রাইম মিনিস্টার, তার সাথে আদানি, আম্বানি, টাটা এদের প্রত্যেকেরই যথেষ্ট ভালো রিলেশনশিপ আছে এবং যেহেতু এগুলো বড় বড় কংগ্লোমারেট বলা হয়, তো এগুলো যেহেতু বেশ বড় বড় রকমের একটা বিজনেস হাউসেস, তো এই বিজনেস হাউসগুলো গভর্নমেন্টের সাথে সবসময়ই যুক্ত থাকে বিভিন্ন রকম পলিসি মেকিং থেকে শুরু করে সমস্ত জায়গাগুলোতেই, বিকজ এখানে জব ক্রিয়েশন যেমন একটা ফ্যাক্টর থাকে, ইকোনমিক ডেভেলপমেন্টেও ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বিভিন্নভাবে হেল্প করে থাকেন, রাইট? এগুলো আমরা প্রত্যেকেই জানি বা যারা আমরা পড়াশোনা করি তারা প্রত্যেকেই এই বিষয়গুলো প্রত্যেকটাই জানি। তো এই ক্ষেত্রে যেহেতু আদানির ওপর অলরেডি একটা কেস চলছিল, আমি বলছি না যে আদানি গ্রুপ ধোয়া তুলসী পাতা, সেটা একদমই নয়, বা ইন্ডিয়ান গভর্নমেন্টের এই এজেন্সিগুলো ধোয়া তুলসী পাতা, সেটাও আমি বলছি না। বাট এই বিষয়টাকে টাইমলি উত্থাপন করা এবং পুরো ছবিটাকে যদি নষ্ট করা যায় তাহলে যেটা হবে, এই ট্রেড ডিলটাতে ইন্ডিয়ার ওপর একটা প্রেশার তৈরি করা যাবে। ইন্ডিয়া ইউরোপের ট্রেড ডিল যেটা সাইন হতে চলেছে 27 তারিখ, তো সেই জন্য গতকালই এই টাইপের একটা পদক্ষেপ নেওয়া হয় এবং সেখানে এসি তরফ থেকে যেটা বলা হয়েছে সুপ্রিম কোর্টকে যে আপনি এবার ডাইরেক্ট ইমেলের মারফত
আদানি গ্রুপের এই সমস্ত আদানি মানে গৌতম আদানি এবং তার ছেলে এবং তার যে ভাইপো রয়েছে এদের প্রত্যেককে ডেকে ইউএসএতে পুরোপুরি এই কেসটাকে নিয়ে কাজকর্ম করা শুরু হোক। আমরা অলরেডি 14 মাস আগে চিঠি পাঠিয়েছিলাম, কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট এই বিষয়টাতে কিছুই করেনি। এবং যেহেতু আদানির সাথে গভর্নমেন্টের বা মানে প্রাইম মিনিস্টার এদের সম্পর্ক ভালো, রিলেশনশিপ ভালো, তো সেই কারণে এটা কিছু করা হচ্ছে না। এবং যেহেতু এই বিষয়টা করা হচ্ছে না, তাই আমরা পদক্ষেপ নেওয়া উচিত। তো এই নিউজটা মার্কেটে আসার ফলে কর্পোরেট গভর্নেন্স একটা বড় মানে পার্ট, এবং তার সাথে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল হচ্ছে না, এখানে গভর্নমেন্টকে প্রেশারে ফেলার জন্য যত রকমের ট্যাকটিক্স হয় সেগুলো কিন্তু ডোনাল্ড ট্রাম্প করছেন বা তথাপি আমেরিকার গভর্নমেন্ট থেকেও করা হচ্ছে। তো যাই হোক, সেই বিষয়টাকেই মার্কেট আজকে ফ্যাক্টর করেছে, এবং যে কারণে আদানি গ্রুপের প্রত্যেকটা শেয়ার 10%, কোনোটা 7%, কোনোটা 13%, এইরকমভাবে কিন্তু পতন হয়েছে এবং রীতিমতো ডেভাস্টেটিং পতন। মার্কেটের একদিক থেকে নেগেটিভিটি রয়েছে, উল্টো দিক থেকে ইউএসের এই যে প্রেশারটা, এটা একটা জেনুইন প্রেশার, এবং এই প্রেশারটা গভর্নমেন্ট কিভাবে ট্যাকেল করে সেটা একটা দেখার মতো বিষয়। তো সেই দিক থেকে মার্কেট একটা বড় রকমের আনসার্টেনটি ফিল করে আজকের ডেটে কিন্তু মার্কেটের মধ্যে বেশ বড় রকমের একটা সেল অফ হলো, এবং এই সেল অফটাকে ড্রাইভ করেছে, মানে আমি নিফটির ক্ষেত্রে বলছি, মেনলি ড্রাইভ করেছে এই আদানি গ্রুপের স্টক, এবং তার সাথে সাথে হচ্ছে ইটারনাল বা জোম্যাটোর ওই যে বলেছিলাম যে দীপেন্দর গোয়েলের যে চেঞ্জেস বা তার যে সিইও পদ থেকে ইস্তফা দেওয়া, এটাকে মার্কেট পজিটিভলি নেয়নি। যখনই এরকম কোনো মানে কোনো একজন বড় সিইও পদে যারা থাকেন বা ম্যানেজমেন্টের মধ্যে একটা রদবদল হয়, তখন সেই শেয়ারগুলোর উপর হয় প্রেশার থাকে বা ইউফোরিয়া থাকে। যদি একটা ভালো সিইও থাকেন, তাকে যদি ডাউনগ্রেড করা হয় বা তিনি যদি স্টেপ ডাউন করেন, তাহলে সেই ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই যে এটার উপর একটা নেগেটিভিটি কাজ করে। তো সেই জিনিসটা কিন্তু ইটারনালের মধ্যেও হয়েছে। তো আজকে যদি আমরা নিফটির সমস্ত শেয়ারগুলোর দিকে তাকাই, তাহলে সেই ক্ষেত্রে ইটারনালের শেয়ারটা যেমন ফল করেছে, তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আদানি গ্রুপ, এই দুটোই মূলত মেইন যে বড় প্রেশারটা সেটা ক্রিয়েট করেছে। এছাড়া আমরা যদি দেখি যে রিলায়েন্স, সেখানেও 1%-এর কাছাকাছি ফল। তো এই প্রত্যেকটা জিনিস কিন্তু মার্কেটে নেগেটিভলি রিয়্যাক্ট করেছে। উল্টো দিক থেকে দেখতে গেলে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ সেগমেন্টে এই ফলটাই আরও ক্যাসকেডিং এফেক্ট নিয়ে বেশ বড় একটা ডিভাস্টেটিং ফলে পরিণত হয়েছে, এবং যে কারণে কিন্তু এই শেয়ারগুলোর মধ্যে বেশ বড় রকমের ডিপ একটা পতন আমরা কিন্তু লক্ষ্য করেছি। তো এই হচ্ছে টোটাল সিচুয়েশন, এবং মার্কেটে এই সিচুয়েশনের রেসপেক্টে যদি দেখা হয়, তাহলে মার্কেটের জন্য রীতিমতো একটা ভয়াবহ পরিস্থিতি। প্রত্যেকের পোর্টফোলিও আশা করি ব্লিড করছে, এবং যেটা সিচুয়েশন বর্তমান সময়ে সেটা হচ্ছে যে এইভাবে বিভিন্ন রকম জিওপলিটিক্যাল সিনারিও এবং ট্যাকটিক্স চলতেই থাকবে যতদিন ডোনাল্ড ট্রাম্প আছেন। তো সেই বিষয়টাকেই ফ্যাক্টর করে কিন্তু মার্কেট আপাতত একটা ডাউন ট্রেন্ড অ্যান্ড নেগেটিভিটি এই জায়গাটার মধ্যেই রয়েছে। যদিও আপাত দৃষ্টিতে দেখতে গেলে 25,000-এর যে স্ট্রং সাপোর্ট, সেটা মোটামুটি এখনও ইনট্যাক্ট রয়েছে, এটা আপাতত ভাঙেনি। দেখা যাক আমাদের নেক্সট সেশনে কি হয়, বাট নেক্সট সেশনে কিছু হওয়ার আগে, তার আগে ডেফিনেটলি রবিবার দিন রাত্রিবেলায় আমি একটা পোস্ট সেকশনে ডেফিনেটলি একটা পোস্ট দিয়ে দেবো, যেটাতে আপনি মোটামুটি একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো বুঝতে পারবেন। ইনফ্রাডে প্লে করার জন্য যথেষ্ট ভালো সময় এবং সুযোগ আপনি পাবেন। এনিওয়ে, যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যারা সুইং প্লেয়ার এবং যারা ইনভেস্টার, তাদের জন্য রীতিমতো এটা একটা টাফ পিরিয়ড থাকবে, সেটা আমি আগেও বলেছি, এবং এখনও সেই ভিউটাই ইনট্যাক্ট থাকবে। আমরা ফেব্রুয়ারি 15 বা ফেব্রুয়ারি 28-এর পরবর্তী সময় থেকে এই বিষয়টাতে, অর্থাৎ সুইং ট্রেডিং এবং তার সাথে আপনি ইনভেস্টিং নিয়ে কিভাবে প্ল্যানিং করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে ফার্দার ডিসকাশন করব। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।